তলোয়ার হাতে পেয়েছেন, ওই ভাঙা তলোয়ার খানা নিয়ে আপনার কিনা দৌড়াদৌড়ি করতেছেন। কেন 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 বাবা? একটি মাত্র কারণ হলো এই, ওই কারবালার মাটিতে বন্ধু আমার এজিদের সেনা সৈন্য দলেরা বাবা কোথায় আলী আসগারের দেহ পড়ে আছেন, কোথায় আব্বাস আলম তার হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় আলী আকবর হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় হোসেন পাকের দেহ মোবারকা পড়ে আছেন। ওই দেহের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিচ্ছে বাবা, ওই দেহের উপরে ঘোড়া ছুটিয়ে দিচ্ছেন। আর ঘোড়াগুলো ছোটে যখন তাদের পায়ের খুরগুলো লেগে লেগে এই দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বাবা, টুকরো টুকরো হয়ে যায়, কোথাও কোথাও চলে যায়। হযরত বিবি যায়েনাব একটি ভাঙা তলোয়ার দিয়ে কারবালার মাটিতে ছোটাছুটি করতেছে। সেনা আমি যায়েনাব বেঁচে থাকাকালীন তোদের আমি দেব না, আমি তোদের দেব না। আর আঘাত করতে আব্বাজি আমার সোনা মালিকের এমন শহীদের সেনারা তো সরে গেল বাবা। হঠাৎ বিবি যায়েনাব দেখতেছেন একটি টুকরে টুকরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কে কাঁদে এই অন্ধকারে, কে কান্না করে, কে কান্না করে? হঠাৎ চাইয়া দেখি একটি বাবা দেহ দেখে বোঝা যায় না কার দেহ, দেহটা এমন হয়ে আছে দেখে বোঝা যায় না। হে সোনা মালিকেরা, দেহ দেখে বোঝা যায় না, চেনা যায় না কার দেহ। ওই দেহটা ছিন্ন ভিন্ন দেহ, এমনকি বুক চেরা আছে, হাত কাটা আছে, এখানে এক টুকরা ওখানে এক টুকরা পড়ে আছে, দেখে বোঝা যায় না কোথাও পা কোথাও হাত। হে বাবা বুকটা চেরা, দেখে বোঝা যায় না মাথাটা পর্যন্ত নাই, দেখে চেনা সম্ভব নয়। ওই ছোট সাকিনা ওই দেহের উপরে পড়ে কান্না করতেছে। হযরত যায়েনাব সালামুল্লাহি আলাইহা তাকে কোলে করে বুকে নিয়েছে, নেওয়ার পরে বলতেছে মা সাকিনা মা তুমি কেন কান্না করতেছো? এই দেহের কাছে কেন কান্না করতেছো? এটা কার দেহ? আমি যায়েনাব তো চিনতে পারি না, তুমি কেন এখানে কান্না করতেছো? সাকিনা কেঁদে উঠে বলেছিলেন ফুফু আম্মা গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি, গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি। আজ কয়েক রাত আমি সাকিনা আব্বার বুকে মাথা দিয়ে ঘুমাই, কিন্তু আজ আমাকে আমার আব্বা বুকে নেয় না। এই জন্য আমি আব্বু আব্বু করে নিশিরাতে আগিয়ে এসেছি এইদিকে অন্ধকারে। হঠাৎ যখন আব্বু আব্বু বলে ডাকি, ওগো ফুফু আম্মা, এইখান থেকে আওয়াজ এসেছে এই সাকিনা কাঁদিস না মা, আমি তোর আব্বা হোসাইন এখানে আছি, জোরে বলুন না। সোনা মানিকেরা শহীদগঞ্জ জীবিত, শহীদগঞ্জ জীবিত। আল্লাহর কোরআন দেখলে বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন পৃথিবীর মাটিতে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মরা বলো না, তারা জীবিত। আল্লাহ পাক তাদেরকে রুজি দেয়, তারা রুজি খায়, জোরে বলো। তো নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত, জোরে বলো। এই যে নবুয়াতের ছায়াটাই হলো বেলায়াত, আর বেলায়াতে ওলি হয়েছে। আর এই বেলায়াতের সম্রাট হলেন হযরত আলী, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত আউলিয়া কেরাম আছেন প্রত্যেক আউলিয়া কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজাতে ধর্ণা দিতে হয়েছে, নবী পাকের কাছে যেতে হয়েছে। আর নবী পাকের কাছে যেতে গেলেই আলীকে আগে পেতে হয়েছে, কারণ নবী নিজেই বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরজা। সহিহ হাদিস। আরো নবী পাক বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আলী তার দরজা। তাহলে বোঝা যাচ্ছে নবী পাকের কাছে যেতে গেলে আগে কাকে
পেতে হবে দরজায় কে? আলী। ঠিক কি না বাবা? এই আলী থেকে ওলি, দুনিয়ায় যত আউলিয়া কেরাম সব আলী থেকেই ওলি হয়েছেন। আরো জোরে বলুন, একটু জোরে বলুন। বাবাজি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আর নিজে ব্রেনে ভাববেন। মসজিদে বসে হু হু করা কাজ না। ঈমান যদি আপনার ঠিক না থাকে সব বেকার। কারণ মসজিদে হু হু করেছে নবীর দুশমনেরা আরো বেশি, আপনার থেকে বেশি, আমার থেকে বেশি। মসজিদে বসে হু হু করেছে, কিন্তু সব বেকার। ঠিক কি না? আমাদের মসজিদে বসে হু হু করতে হবে, কান্নাকাটি করতে হবে, তখন ঈমান আকীদা মজবুত হবে যখন। আর এদিকে যদি বলি নবী আমাদের মতো মানুষ, এদিকে যদি বলি নবী মাটির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকেও মাটি চেনে না, নবী আমার 40 বছরে নবী হয়েছেন, তাহলে আমার তো ঈমানই শেষ। তাহলে নামাজ পড়ি লাভ? কারণ কি? এক কারবালায় 12-13 জায়গায় নামাজ হয়েছে। আব্বাজি আমার, ওই নামাজি কি আল্লাহ ভালোবেসেছেন যে নামাজির সঙ্গে আমার রাসূলের প্রেম ও আলে পাকের প্রেম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদের সেনাদের নামাজকে আল্লাহ ভালোবাসেনি। আমরা তো ওখান থেকে ফয়সালা পেয়ে গেছি, এজিদ ওরাও নামাজ পড়েছে, এমন কি তাকবীর আযান দিয়েছে আমার নবীর নামে, কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি যায়েনাব তাবুর ভিতরে ঢুকে বলছেন, আরে দুশমনেরা, আজ যে আমার নানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানু, তার নামে তোরা আযান দিস। সেই নানা, আমার ওই নানা নিজের বেটাকে কুরবানি দিয়েছে আমার ভাই হোসাইনের জন্য, তাকে তোরা 3 দিন থেকে পানি বন্ধ করেছিস, আর আমার নানুর নামে তোরা আযান দিচ্ছিস। একটু ভালো করে বুঝবেন কথাগুলো। আমার কথা বলা খুব তিতো, কারণ আমি আপনার মুখ থেকে কথা বলতে তো আসিনি। তাহলে যারা আযান দেয় আমার নবী পাকের নামে, সেই নবী নিজের বেটাকে কুরবানি করলেন হোসাইনের জন্য। সুবহানাল্লাহ। নামাজের সিজদা লম্বা করলেন হোসাইনের জন্য, নিজে ঘোড়া সেজে গেলেন হোসাইনের জন্য, কাঁধে করে খেলালেন হোসাইন পাককে, খুতবাকে ছেড়ে দিলেন নবী হোসাইনের জন্য। সেই হোসাইনকে 3 দিন থেকে পানি দেয় না। কয়দিন? 3 দিন। ঘর উজাড় করে দিয়েছেন। কিসের জন্য দিয়েছেন? হোসাইনে পাক আমাদের জন্য। আমার নানার উম্মতেরা টিকে থাকবে দুনিয়ায়, এজন্য। কিন্তু একটা সবক তিনি দিয়ে গেছেন, আয় নানুর উম্মতেরা, আমাকে দেখে তোমরা শিক্ষা হাসিল করো। তলোয়ারের মাঝে আমি নামাজ পড়তেছি। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোথায়? চোর মসজিদে গেছে নামাজ পড়তে, কি বেটা বেটি চিন্তা করতেছে, ও তো চোর। আমার কথা কিন্তু ভালো লাগবে না। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিক থেকে দুশমনেরা ঘিরে রেখেছে। এর কোন ওয়াক্ত এটা বল, সীমার বুকের উপরে চেপেছে। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নানুর মুখে শুনেছিলাম আমার রক্তে একটা কুত্তা মুখ লাগা। কে তুমি? আমি সীমা। এটা কোন সময়? তা বলছে এটা যোহরের সময়। সুবহানাল্লাহ। মানে শুক্রবার, জুমার ওয়াক্ত। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এত ব্যস্ত কেন? বলে, আমি তোমার নরম গলাতে ছুরি চালাই, কিন্তু নরম গলা কাটে না কেন বুঝে আসে না। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সীমা তুই উঠে যাও, সীমা তুই উঠে যাও, আমি তোকে বলবো আমাকে একটু নামাজ পড়তে দে 2 রাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর পাগলেরা, হুসাইন পাকের মাস্টার, তিনি আজ দুশমনের কবলে পড়ে শিক্ষা দিতে গেলেন নানুর উম্মাত, জীবন যদিও যায় যেন নামাজ ছেড়ে দিও না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইমামে হুসাইন পাক জানালেন,
আয় সীমার উঠে যা, আমাকে একটু নামাজ পড়তে দে, আমি তোকে বলবো কোন জায়গা দিয়ে ছুরি চালালে আমি হোসাইনের গলা তুই কাটতে পারবি। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইমামে হোসাইনে পাক বললেন, সীমা তোমার কি জানা নাই, তুমি যে জায়গাতে ছুরি চালাও এই জায়গাতে আমার নানু আমার 56 বছর আগে চুমু দিয়েছে। আমি যে হোসাইন কারবালার মাটিতে শহীদ হয়ে যাব, দুশমন আমার গলাতে ছুরি চালাবে, সেটা কোন জায়গায় চালাবে? আমার নানু ওই জায়গাতে জন্মের পরেতে চুমু দিয়েছে। সীমার রে, আমার নানুর চুমা দেওয়া জায়গাতে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যা আমি হোসাইনের গর্দান কাটতে পারে। জোরে বলুন রে আমার বাবারা, ভালো করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে নেন, যে গলাতে নবী আমার বারবার চুমু দিলেন ওই গলা দেহ থেকে আলাদা হলো, আর যে জায়গায় নবী আমার একবার চুমু দিলেন পৃথিবীর মানুষ বারবার চুমু দিতেছে, সেই জায়গাটার নাম হলো হাজরে আসওয়াদ, একটি পাথর। আর যে জায়গায় গলায় বারবার চুমু দিলেন নবী আমার, ওই গলা কারবালার মাটিতে শহীদ হলেন। একটি মাত্র কারণ, আমার নানুর উম্মত জীবন দিও বাতিলের কাছে যেন মাথা নত করো না। আমার নানুর উম্মতেরাও তোমরা জীবন দিও যেন নামাজ ছেড়ে দিও না। এত শিক্ষা যিনি দিয়েছে তার সম্পর্কে বলছে হাসান হোসেনকে চিনি না। আমাকে গালি দেন আপত্তি নেই, কিন্তু হাত পায়ে ধরে বলি সম্মানিত ব্যক্তির সম্মানহানি করো না। পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ থেকে ইমাম হোসেন পাকের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? পৃথিবীর সমস্ত মায়ের থেকে জান্নাতের সন্তানিনী আমার নবীর কন্যা ফাতেমার দাম কম না বেশি? কাদের সম্পর্কে কথা বলতেছে একটু তো চিন্তা করা উচিত। কবরের ভয়ের আর কোন দলিল নেই, বহু হাদিস আমার নবী বলেছেন, ওগুলো আর পাও না মানুষকে পথে আনানোর জন্য, যে মানুষকে কবরের ভয় দেখাতে হবে। তা তুমি ওইটাই খুঁজে পেয়েছো? তা সম্মানিত ব্যক্তি সম্মানহানি যেটা দুশমনেরা করে তুমি সেটা করো কেন? আসলে তোমার জানা উচিত কোনটা আমার কোনটা আমার নয়। তুমি সবকে যদি এক গলায় নাও তা তো চলবে না, কারণ নবী আমার বলেন একটা দল জান্নাতে যাবে, 72টাই জাহান্নামে যাবে। তাহলে একটা যদি যায় সেটা কোনটা যাবে? যেটা একভাবে উপর থেকে নিচে পর্যন্ত ঠিক আছে, আমল আকীদা সবকিছু আছে, এই দলটাই জান্নাতি হবে। তুমি সব আমার আমার করবা, কি করে মেনে নেবে? আমার কথা কি বুঝতেছেন বাবা? রাগ করেন না। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক আপনার কাটিয়ে দিলেন। তিনি নামাজ পড়তে গেছেন, দুনিয়ার মানুষ দেখেছেন নামাজ পড়ার জন্য। এই জন্য কবি লিখতেছেন, হোসেন জैसा শহীদ আদম जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आदम। कटा है बाजू सीधा है सीना, ये कटा है बाजू सीधा है सीना, अभी मेरा सर काटा नहीं है, हुसैन जैसा शहीद आदम जहां में कोई हुआ नहीं है, हुसैन जैसा शहीद आदम। জোরে বলুন
मदीने वालों गवाही देना, मदीने वालों गवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है। सुभान अल्लाह। हे मदीनार মানুষ তোমরা সাক্ষী দিও, নামাজ তো আমার কাজা নাই। সুবহানাল্লাহ। তাই বলছেন হে মদিনে वालों गवाही देना, नमाज तो मेरी काज़ा नहीं है, हुसैन जैसा शहीद आदम। अल्लाहुम्मा सल्ली अला, খেতাম না তো সর্দি বলে খেতে হচ্ছে। এটা লেবু দেওয়া, হ্যাঁ হ্যাঁ লেবু বাদে দাও। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি আমি এমনি স্টেজে কিছু খাই না, নামার আগে খাই আর আল্লাহ খাওয়ালে নামার পরে খাই, এরকম একটা চিন্তা। কিন্তু পরিস্থিতি শরীরে খুব সর্দিলে খুব কফ উঠছে আজ কয়েকদিন ধরে, এই জন্য যাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আব্বা আমরা পৃথিবীতে নামাজ আমাদের হোসাইনে পাক পৃথিবীর জমিনে শিক্ষা দিয়ে গেছেন যেন নামাজ ছেড়ে দিও না। আমরা নামাজ ছাড়বো না, কিন্তু দুশমনদের মতো নয়, আমরা পড়বো প্রেমিকদের মতো, যে নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ঠিক কি না আব্বাজি আমার? ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়ালেন, সবাই দেখেছে, কিন্তু রুকু করলেন, সেজদা করলেন, সেজদা থেকে মাথা উঠাতে আর কেউ দেখিনি। ওই অবস্থাতে তার গর্দানকে, মাথা মোবারকাকে দেহ থেকে আলাদা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বাবা, আজ যে নামাজ আমরা পড়তে চাচ্ছি না, এই নামাজের অবস্থাতে হুসাইনে পাক নিজের গলা কাটিয়েছেন। তাহলে আমরা যদি তাকে ভালোবাসি, তিনি যদি ইসলামের আমাদের মূল হন, তাহলে আমাদের কি নামাজ ছাড়লে হবে? আমাদের পড়তে হবে না? না শুধু জলসা দিয়ে ছুটি? জি, ওই বছরে একবার জলসা দিয়ে নামাজ পড়ে আর কি হবে? মৌলবি আর মুয়াজ্জিন চালাক, ইমাম আর মুয়াজ্জিন চালাক। হে বাবা, আজকে যদি হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নিজে গলা না দিতেন, মসজিদে খুতবা হতো না, মসজিদে আজান হতো না। আজকে আমরা যে আজকে বসেছি, এ বসতেও আমরা পারতাম না। এ সব কিছু হুসাইন পাকের সাদকা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে বাবা? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাসা ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের গর্দান মোবারক কাটিয়ে দিয়েছেন, এরপর তো আর কোনো হিংসা থাকতে পারে না। আপনার কোন মানুষের প্রতি দুশমনি আছে, হিংসা হয়েছে, রাগ হয়েছে, আপনি তাকে গুলি করে দিলেন, মারা গেল। মারা যাওয়ার পরে তো আর কিছু হিংসা থাকতে আর পারে? মরে গেল মানে এত রাগ, তাহলে ওকে মেরে দিলেন, বম দিলেন। হাত দিবেন না বাবা, হারাম, শরীয়তে জায়েজ না, কাউকে মারা জায়েজ নয়। উপমা বোঝানোর জন্য কাউকে আপনি বম দিয়ে মেরে দিলেন, মরে গেল। আপনি কারো গলা কেটে দিলেন, গুলি করে দিলেন, হয়ে গেল। এরপরে আর রাগ থাকতে পারে আর থাকতে পারে? কথা বলেন না কেন? মরার পর তো থাকতে পারে না। কিন্তু আমার সোনা মানিকেরা কি ব্যবহার করেছে কারবালার মাটিতে? যারা নামাজ পড়তো, যারা রোজাদার, যারা হজ করতো, যারা যাকাত দিত, তারা কেমন ভাবে ব্যবহার করেছে বাবা সোনা মানিকেরা? ওই কারবালার অবস্থাটা কেমন ছিল দেখুন। নীল আকাশ
যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ। 150 চিঠি দিয়া ওগো কুফায় ডাকে ধোকা দিয়া। 150 চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া। তারাই পরে সে শহীদ করে, তারাই পরে শহীদ করে এজিদের বদ কারণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। কাফেরেরা ঘিরে ঘিরে ইমাম, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। কাফেরেরা ঘিরে ঘিরে ওগো তীর মারিল ইমামেরে। 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি। এ কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ। আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে গর্দান দিয়ে দিলেন আমাদের জন্য। আব্বাজি আমার এমন সময়তে গর্দান কাটা হয়েছে, আর কোন রাত থাকতে পথ চলবে নাকি বাদ দেব? সাবজেক্ট ঠিক আছে না আলাদা করব? এইভাবেই পথ চলবে। আব্বাজি আমার সোনাবালিকেরা দেখা গেল এমনি সময়তে পৃথিবীর জমিনে অবস্থা আকাশ লাল হয়ে গেছে, রক্তময়। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই আপনার কথাটা মানতে রাজি নয়। 10ই মুহররম সেই দিনটা ছিল, 10ই মুহররম দিন ছিল, শুক্রবার দিন ছিল বাবা। কিন্তু পৃথিবীর মাটিতে আপনি কি খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাঈলকে নিয়ে গিয়েছেন কুরবানি দিতে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যান জান্নাতে, আর আমার বন্ধু ইসমাঈলকে টেনে নাও, একটি পশু তুমি নিয়ে যাও পৃথিবীর জমিনে। ওই মিনার মাটিতে ইব্রাহিম নবী বেটার গলাতে ছুরি চালিয়েছেন, সেটা হলো কোরআন। আর কারবালায় হোসেন পাক গলা কাটিয়ে জাগিয়ে দিয়েছেন, সেটা হলো কোরআনের তাফসীর। ওটা ছিল কোরআন আর এটা হলো তাফসীর। এই সোনামানিক আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গলা আপনার কাটা হয়েছে 10ই মুহররম, 10ই মুহররম, আপনি হয়তো বলবেন আকাশ থেকে আগুনের বৃষ্টি হয়েছে, রক্তের বৃষ্টি হয়েছে, রক্তের বৃষ্টি। আপনি হয়তো মনে করবেন রক্ত কই, তা আপনি মোবাইলে একটু সার্চ দেন, কারোর কাছে মোবাইল থাকলে ব্লাড ইন কাবা, ব্লাড ইন কাবা, দেখুন 2017 সালে খানায় কাবার চবুতরা থেকে রক্ত উঠেছে জমিন থেকে আপনি আপ। 10ই মুহররম শুক্রবার এই হোসাইন পাকের শহীদে শুধু মানুষ কাঁদেনি, আসমান জমিন চাঁদ সমস্ত সবাই ব্যাকুল হয়েছে। আহারে, যে নবী না হলে আমরা কিছুই তৈরি হতাম না, গাছপালা হতাম না, কীট পতঙ্গ হতাম না, এ মাটি সৃষ্টি হতো না।
সেই নবী আমার হুসাইন পাকের খাতিরে বেটা কুরবানি দিয়েছে, আর সেই হুসাইনকে কারবালা শহীদ করা হয়েছে। সবাই কেঁদেছে, শুধু কাঁদেনি মানুষ, কিছু মানুষ। তাই বলে এ নয় যে আমরা ওই ওদের মতো, যেমন যে সম্প্রদায়কে আমরা জানি শিয়া, শিয়া শব্দের অর্থ হলো অনুসারী, অনুগামী। কথা বুঝবেন ভালো করে। তাই বলে আমরা কিন্তু ওদের মতো নয়। এদের আসল পৃথিবীর জমিনে মনে করবেন না যে আমরা শিয়া হয়ে গেছি। হোসেনকে মানলে কি কেউ শিয়া হয়ে যায়? কথা বলেন না কেন? যারা হয়েছে তারা হয়েছে, আমরা তো সুন্নি। আমরা কি কথা বলেন? হুসাইন তো ওদের কাছে বিক্রি হয়ে যাননি, হাসান পাক তো ওনাদের কাছে বিক্রি হয়ে যাননি, আলী পাক তো ওনাদের কাছে বিক্রি হয়ে যাননি। আমরা যারা নবীওয়ালা তারাই হলো হুসাইন আলীওয়ালা। জোরে বলেন, কথা কি বোঝা যাচ্ছে? অপব্যাখ্যা করবেন না, কারণ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এমন একটা ভুল বার্তা দিয়ে রেখেছে, যারা বেশি আলে পাকের কথা বলে তারা হলো শিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে তারা, আমরা তো সুন্নি, নবী পাকের নওয়াসাজে। আমরা যদি নবীওয়ালা হই তো হুসাইন, আমরা হুসাইনওয়ালা, আমরা আলীওয়ালা, আমরা হাসানওয়ালা, আমরা ফাতেমাওয়ালা, আমরাই নবীওয়ালা, আর আমরাই হলাম জান্নাতওয়ালা। এই কথা কি বুঝতেছেন? এটা পরিষ্কার কথা। কার মনে কি আসবে আমি জানি না, তবে রুট একটাই। আব্বাসি আমার সোনামানিক ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক কাটা যখন হয়ে গেছে, বাবা রাত অন্ধকার নেমে এসেছে। আব্বা আমার ছোট্ট একটি মেয়ে হযরতে আপনার কিনা সাকিনা তার নাম, এই সাকিনা মেয়ে, ছোট্ট মেয়ে এখন আব্বু আব্বু করে আপনার কিনা কাঁদে। তাবুর ভেতরে ফুপু আম্মা নাই। ওই সময়তে বিবি যায়নাব আপনার কিনা ময়দানে কারবালাতে একটা ভাঙা তলোয়ার হাতে পেয়েছেন। ওই ভাঙা তলোয়ার খানা নিয়ে আপনার কিনা দৌড়াদৌড়ি করতেছেন। কেন 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 বাবা? একটি মাত্র কারণ হলো এই, ওই কারবালার মাটিতে বন্ধু আমার এজিদের সেনা সৈন্য দলেরাও বাবা কোথায় আলী আসগারের দেহ পড়ে আছেন, কোথায় আব্বাস আলম বারদার হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় আলী আকবর হুজুরের দেহ মোবারকা পড়ে আছেন, কোথায় হোসেন পাকের দেহ মোবারকা পড়ে আছেন। ওই দেহের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিচ্ছে ও বাবা, ওই দেহের উপরে ঘোড়া ছুটিয়ে দিচ্ছেন। আর ঘোড়াগুলো ছোটে যখন তাদের পায়ের খুরগুলো লেগে লেগে এই দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বাবা, টুকরো টুকরো হয়ে যায়, কোথাও কোথাও চলে যায়। হযরত বিবি যায়নাব একটি ভাঙা তলোয়ার দিয়ে কারবালার মাটিতে ছোটাছুটি করতেছে। সেনা আমি যায়নাব বেঁচে থাকা কারিনি, তোদের আমি দেব না, আমি তোদের দেব না। আর আঘাত করতে আব্বাজি আমার সোনা মালিকের এমন শহীদের সেনারা তো সরে গেল বাবা। হঠাৎ বিবি যায়নাব দেখতেছেন একটি টুকরে টুকরে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কে কাঁদে এই অন্ধকারে? কে কান্না করে? কে কান্না করে? হঠাৎ চাইয়া দেখি একটি বাবা দেহ দেখে বোঝা যায় না কার দেহ, দেহটা এমন হয়ে আছে দেখে বোঝা যায় না। হে সোনা মালিকেরা, দেহ দেখে বোঝা যায় না, চেনা যায় না কার দেহ। ওই দেহটা ছিন্ন ভিন্ন দেহ, এমনকি বুক চেরা আছে, হাত কাটা আছে, এখানে এক টুকরা ওখানে এক টুকরা পড়ে আছে, দেখে বোঝা যায় না কোথাও পা কোথাও হাত। হে বাবা বুকটা চেরা, দেখে বোঝা যায় না মাথাটা পর্যন্ত নাই, দেখে চেনা সম্ভব নয়। ওই ছোট সাকিনা ওই দেহের উপরে পড়ে কান্না করতেছে। হযরতে যায়নাব সালামুল্লাহি আলাইহা তাকে কোলে করে বুকে নিয়েছেন, নেওয়ার পরে বলতেছে, মা সাকিনা মা তুমি কেন কান্না করতেছো? এই দেহের কাছে কেন কান্না করতেছো? এটা কার দেহ? আমি যায়নাব তো চিনতে পারি না, তুমি কেন এখানে কান্না করতেছো? সাকিনা কেঁদে উঠে বলেছিলেন, ফুপু আম্মা গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি,
গত রাতে আমি আমার আব্বার বুকে মাথা দিয়ে ঘুমিয়েছি। আজ কয়েক রাত আমি সাকিনা আব্বার বুকে মাথা দিয়ে ঘুমাই, কিন্তু আজ আমাকে আমার আব্বা বুকে নেয় না। এই জন্য আমি আব্বু আব্বু করে নিশিরাতে আগিয়ে এসেছি এইদিকে অন্ধকারে। হঠাৎ যখন আব্বু আব্বু বলে ডাকি, ওগো ফুপু আম্মা, এইখান থেকে আওয়াজ এসেছে, এই সাকিনা কাঁদিস না মা, আমি তোর আব্বা হোসাইন এখানে আছি। জোরে বলুন না। সোনা মানিকেরা, শহীদগঞ্জ জীবিত, শহীদগঞ্জ জীবিত। আল্লাহর কোরআন দেখলে বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, পৃথিবীর মাটিতে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তোমরা তাদেরকে মরা বলো না, তারা জীবিত। আল্লাহ পাক তাদেরকে রুজি দেয়, তারা রুজি খায়। জোরে বলো। আল্লাহ বলেন জিন্দা আর এরা বলেন মরা। তা আমরা মরার দলে না জিন্দার দলে? জোরে বলুন। হুসাইন পাকের দেহ থেকে আওয়াজ আসছে। বিবি জায়নাব বলছে, আমি চিনতে পারছি না, তুমি চিনলে? ফুপুমা, এই দেহ থেকে মাথা নাই, হাত নাই, হাত কাটা, মাথা কাটা, সবকিছু কাটা, কিন্তু এখান থেকে আওয়াজ এসেছে, মারে আমি তোর আব্বু এখানে শুয়ে আছি। জোরে কর সুবহান। কথা কি বোঝা যাচ্ছে? এজন্য গজলে বলা, কাঁদে যায়নাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা। সুবহানাল্লাহ বলা। কাঁদে যায়নাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা। তাবুত দিকে গেছেন তো হুসাইন পাক শহীদ হওয়ার পরে ঘোড়া অবলা দুলদুল, সে মাথায় রক্ত মাখিয়ে তাবুত দিকে যাচ্ছে। এজন্য বলা হয়েছে, কাঁদে যায়নাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা। খালি হুসাইন এলো না, কাঁদে যায়নাব কাঁদে সুগরা কাঁদে সাকিনা। ভাইকে বিদায় দিলেন, ভাইকে যদি না দেখে কাঁদবে না?